নাম্বার 1, দিদি নাম্বার 1। নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। তারা প্রত্যেকে যেমন ঘরের কাজে দক্ষ, তেমনি পাড়ার বিভিন্ন কাজে উদ্যোগী। পাড়ার পুজো থেকে নারী নির্যাতন বন্ধ সব কিছুতে আছেন এই পাড়ার দিদিরা। আজকের পর্বে এই 4 পাড়ার দিদিকে নিয়ে করব অনেক মজা। ডেকে নি তাদের। একটা বিন্দাস পাড়া চলে হাজার ভ্যানতাড়া, একটা বিন্দাস পাড়া চলে হাজার ভ্যানতাড়া। এসে গেছে আমাদের 4 জন দিদিরা। প্রথমে রয়েছেন শিশির কণা মুখার্জি। নমস্কার, আমি শিশির কণা মুখার্জি। আমি আসছি নৈহাটি ভাটপাড়া থেকে। আচ্ছা, তারপরে আছেন রুবি সিংহ রায়। নমস্কার, আমি আসছি বিরাটির থেকে। এরপরে আছে মৌসুমী চ্যাটার্জি। নমস্কার, আমি আসছি কাকুরগাছি থেকে। এরপরে আছে সুমিতা মুন্সি। আমি আসছি হাওড়া থেকে। সবাইকে স্বাগত দিদি নাম্বার 1 সিজন 5-এ। তোমাদের 4 জনকে নিয়ে শুরু করব লুটপাট। এই খেলাটা আমাদের ছোটবেলায় খুব প্রিয় খেলা ছিল, কানামাছি। এই বাউন্ডারির মধ্যে তোমরা সবাই খেলবে। একজনের চোখ বাঁধা থাকবে, 3 জন যে ঘুরবে তাকে ছুঁয়ে আউট করতে হবে। 1 মিনিট সময়। যদি প্রথম জন আউট হয়ে যায় তাহলে 3 পয়েন্ট পাবে। যদি 2 জনকে আউট করতে পারে তাহলে 6 পয়েন্টস। আর যদি 3 জনকে 1 মিনিটের মধ্যে আউট করে দিতে পারে তাহলে 10 পয়েন্টস। এটা হচ্ছে খেলা। তাহলে প্রথমে চলে যাব শিশির কণার কাছে। তুমি কি করছো? আমি এমনি বাড়িতে হাউস ওয়াইফ, আর আমার একটা নাচের স্কুল আছে, আমি শেখাই। আচ্ছা, মানে কি ফর্ম অফ ডান্স? কত্থক শেখাই, রবীন্দ্র, সৃজনশীল, ফোক, এরকম সবকিছু। মানে সব রকমই শেখাই। পাড়ায় কি কি করা হয় বলো? পাড়ায় ওই আমাদের মানে কেউ যদি কোনো অসুবিধায় পড়লো, কোনো দিদিরা বা কেউ যদি কোনো রকম কিছু অসুবিধা হলো, তাদের নিয়ে সেখানে সেইটা সলভ করার চেষ্টা করি। বা কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাই কোনো ডাক্তারের জায়গায় নিয়ে যেতে হলে সেখানে সেটা। তারপর আমরা সব থেকে একটা ভালো জিনিস করছি, এই 4 বছর হলো আমরা সব পাড়ার দিদিরা মিলে একটা জগদ্ধাত্রী পুজোর আয়োজন করি আর কি। এটাতে আমরাই সবাই করি। তারপর আমার যে স্কুলটা আছে সেই স্কুলটা আমি দোলের দিনকে সকালবেলা প্রভাত ফেরি বের করি। তারপর এমনি সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো 25শে বৈশাখ, 26শে জানুয়ারি, এগুলো তো করেই থাকি। পাড়ায় কত বছর আছো? ওখানেই আমার শ্বশুর বাড়ি, ওখানেই বাপের বাড়ি। ও, একসঙ্গে প্রেম করে বিয়ে? তাই তো, মানে পাড়াতেই প্রেম হয়েছিল। সবকিছুই পাড়াতে, পাড়ার বাইরে বেরোনো যাবে না। আর বেশিরভাগ যা হবে পাড়াতেই হবে। আর আমাদের বেশিরভাগ ওটাতে মানে ভাটপাড়ার এটা নাম আছে, বেশি ভাটপাড়ার কেউ বাইরে যায় না, খুব কম মেয়েই বাইরে যায়, সবই ওই পাড়ার মধ্যে। পাড়ার মধ্যেই চলে সব পাড়া। এটা ভাবা যায় না সত্যি। পাড়ার দিদি বলে কথা। আর কি কি করা হয় পাড়ায়? কিছুদিন আগে আমাদের ওখানে একটা মানে বয়স্ক ভদ্রমহিলা, তার বাড়িতে কয়েকজন মিলে খুব আর কি তাকে তুলে দেওয়ার করছিল, প্ল্যান করেছিল। হ্যাঁ, তো অসহায় মানুষ। আর আমার ছেলের স্কুলের সামনেই, মানে আমার ছেলেকে স্কুল দিয়ে আমরা ফিরছিলাম, তো দেখছি এক ভদ্রমহিলার ওপর মানে খুব আর কি করছে, হম্বিতম্বি করছে কয়েকটা ছেলে। আমরা 4-5 জন বন্ধুরা ছিলাম। এবার আমি তখন সেখানে যাই, ওরাও যায় আমার সঙ্গে, কিন্তু ওরা সব মানে বলে যে ওই গন্ডগোলের মধ্যে যাস না বা ওখানে ঝামেলা। তখন আমি বলি দেখি না গিয়ে কি হচ্ছে। বলে আমি সেখানে যাই, গিয়ে সেখানে বলি যে আপনি এরমভাবে একটা অসহায় মানুষকে এরমভাবে কেন করছেন, আপনারা ওনাকে সময় দিন, উঠে যেতে বলুন, করে ওনাদের বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে। ভেরি গুড। তারপর একজনের ওই রকমই স্কুলে যেতে গিয়ে একজনের গলা থেকে চেন নিয়ে চলে যাচ্ছিল, তাকেও ধরেছিলাম মানে দৌড়ে। হ্যাঁ, আমাদের ওই মানে রেল রাস্তায় আর কি, ওখানে নামটান স্টেশন রোডের ওখানে, মানে রানিংয়ে যাচ্ছিল মেয়ে ভদ্রমহিলা, আমার ছেলের স্কুলেই পড়ে, বাচ্চাটাকে দিয়ে ফিরছিল, আর গলা থেকে চেনটা নিয়ে চলে যাচ্ছিল। আমরা সবাই মিলে 4-5 জন ছিলাম, ধরেছিলাম, ধরতে পেরেছিলাম। আর এইসব চলে। দেখি কি করে বাকিদের ধরতে পারো কানামাছি খেলে। চলে ওখানে পেরেছি, এখানে পারবো কিনা। একদম একদম পারবে, চলে এসো। একটা কথা বলে দিই, এই যে দাগটা দেখছো, কেউ এই দাগের বাইরে বেরোবে না। যদি বেরিয়ে যায় সে অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং শিশির কণার কাছে পয়েন্টটা চলে যাবে। ঠিক আছে? কিশমিশ টস টস, সিঙ্গারা বুলবুলি রসকস। সিঙ্গারা বুলবুলি রসমস। ঠিক আছে? রসমস না, রসকস। ও রসকস, রসকস। ঠিক আছে, চোখ বন্ধ। তোমার সময় শুরু হচ্ছে
এখন কিশমিশ রসকস সিঙ্গারা বুলবুলি রসকস কিশমিশ টসকস 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 আমি বাড়ি করছি। কিশমিশ টসকস সিঙ্গারা বুলবুলি রসকস টসকস সিঙ্গারা বুলবুলি রসকস। দুজন লাইনের বাইরে বেরিয়ে গেছে, তারা এমনি আউট। রুবিদিকে এমনি ধরে নিয়েছে। 10 পয়েন্টস শিশিকণা। রুবি, তোমার পাড়ার নাম বলো। আমি বিরাটি মোড়ে থাকি। আমি পাড়ার মেয়ে, পাড়ার বউ। ভাই আছে আমার একটা মাত্র ভাই, ভাইয়ের বন্ধুরা আমার বন্ধু, দাদার বন্ধুরা আমার বন্ধু, আচ্ছা। এবং শ্বশুরবাড়িতে গেছি বরের বন্ধুরাও আমার বন্ধু, ভাসুরদের বন্ধুরা, সবার সাথে আমি খুব মিশতে ভালোবাসি, ভীষণ আনন্দ করতে ভালোবাসি। আর পাড়ায় বলতে আমাদের পাড়ায়, শ্বশুরবাড়ির পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়, হ্যাঁ, তারপরে রক্তদান শিবির হয়। তো রক্তদান শিবিরে আমি অ্যাটেন্ড করি, শিবিরে থাকি। আর জগদ্ধাত্রী পুজো যখন হয় তখনও আমি পুরো মানে ফাংশন, আমাদের ওখানে গরিবদেরকে বস্ত্র দান করা হয়, সব ব্যাপারে তুমি ইনভলভ থাকো। ব্যাপারে ইনভলভ থাকি এবং ভালোবাসি, এগুলোই ভালোবাসি। কাজকর্ম পাড়ার করতে লোকেরা ভালোবাসি না, শুধু কাজকর্ম এসব- করতে ভালোবাসো না? একদম না, রান্না বান্না কিছুই করা হয় না একদম না। নাকি? আর সব থেকে মজার, আমার বাপের বাড়িও জয়েন্ট ফ্যামিলি ছিল, শ্বশুর বাড়িও জয়েন্ট ফ্যামিলি। আমি কিচ্ছু করি না, সব আমার জায়রা করে। সব জায়রা করে? এসছেন, হ্যাঁ, আমার জায়রা 3টে করে? মেয়ে, আচ্ছা, হ্যাঁ, সব আমার জায়রা করেন, আমি কিচ্ছু করি না, আমি শুধু ঘুরে কি বলে বেড়াই। তোমাকে করতে হবে না? ও বলে না, মানে প্রথম প্রথম বিয়ের পরে ভালো বউ হতে হবে, তখন তো করতাম। পরে পরে বাচ্চা টাচ্চা হয়েছে, তারপরে দিদিভাই বলে কি রান্নাঘরে ডানাত বাহাত করে দেবে। মেজো যা বলছে, এই তুই আগেই খেতে চলে এসছিস কেন, আগে কাজ কর, বোকা দেয়, আবার ভালোবাসে, আবার ডাকে, সব মিলিয়ে চলে যাচ্ছে। আচ্ছা শাশুড়িও ছিলেন, উনিও খুব ভালো ছিলেন, উনি রিসেন্ট মারা গেছেন। আচ্ছা, মানে চাঁদা ফাদা তুলতে যাওয়া হয়? একদম, আমি ছোট্টবেলা থেকে সরস্বতী পুজো পাড়ায় শুরু করলাম, তখন আমি বোধহয় 8 পড়ি। আর কোনো ভয় ডর ছিল না, দিব্যি একদম পেট্রোল পাম্প আমাদের ওখানে আছে, ইটভাটা আছে, যেখানে নাকি মেয়েরা যেতে ভয় পায়, আমি ইটভাটায় চলে যেতাম, পেট্রোল পাম্পে চলে যেতাম, বিরাটি মোড়, মানে সব জায়গায় রীতিমতো ছেলেদের ড্রেস পরতাম, আবার শার্ট প্যান্ট পরতাম, পরে দিব্যি একদম কলার তুলে চাঁদা নিয়ে আসতাম, রংবাজি করে পুজো করতাম। ওরে বাপ রে বাপ। আর বর কি বলেন? কিছু বলে না, সাপোর্ট করে? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এরকম কোনদিন হয়েছে যে কিছু একটা অন্যায় দেখেছেন আপনি, হ্যাঁ। সেটা প্রতিবাদ করতে এগিয়ে গেছেন? কি হ্যাঁ, এগিয়ে একবার গিয়েছিলেন? হয়েছিল, আমরা বিরাটির মিনিটে যাতায়াত করি, তো একবার দেখলাম কন্ট্রাক্টরকে মানে খুব বাজে ভাষায় কথা বলছে এক ভদ্রলোক। উনি কি অপরাধ করেছে, গায়ে হাত দিয়ে পয়সা চেয়েছে, গায়ে কেন হাত দিয়ে পয়সা চেয়েছে। তো আমি তখন ওই ভদ্রলোকের মানে কন্ট্রাক্টরের হয়ে খুব প্রতিবাদ করেছিলাম যে দাদা, উনি একটা মানুষ, সকাল থেকে সারাদিন বাসে কন্ট্রাক্টরই করছেন, ওনার তো ডিউটি, ওনাকে দাদা ভাড়াটা দিন বলছেন, আপনি শুনছেন না, তাই আপনাকে গায়ে দিয়েছেন, তা কি এমন অসুবিধা হয়ে গেছে, এই জন্য আপনি কন্ট্রাক্টরকে এরকম ভাবে বলবেন না। আমি এটার প্রতিবাদ করেছিলাম। পাড়ায় মজা টজা করা হয়? হ্যাঁ, একদম একদম। ওই অনুষ্ঠানে খেলি, তো রিসেন্ট জগদ্ধাত্রী পুজোতে মানে খেলে প্রাইজ নিয়ে এসেছি। আর আমি পরে পিকনিকে গিয়ে, পিকনিকে লুচি ভাজি, আমার মেজোদা গেছে দোকানে, মেজোদা গিয়ে বলছেন, ওরে বাবা, তো বাড়িতে কিচ্ছু করে না, এখানে লুচি ভাজছে। আমি বলছি কি, আর যেখানে যাই সেখানে ম্যানেজ করে চলতে হবে, তো বাড়িতে একটাও কাজ করি না। বাহ। সব আমার জায়গা খুব ভালো, দেখা যাক এখানে কেমন হয়। খেলাতে কতটা রুবিদি সেই খেলাতে। এক্সপার্ট সেটা এখন দেখা যাক। বাকিরাও চলে এসো। পর্দার আড়ালে চুমু খায় বেড়ালে। পর্দার আড়ালে চুমু খায় বেড়ালে। হ্যাঁ, এটা বলতে হবে, বলতে বলতে খেলতে হবে, ঠিক আছে? তোমার সময় শুরু হচ্ছে এখন। পর্দার আড়ালে চুমু খায় বেড়ালে, পর্দার আড়ালে চুমু খায় বেড়ালে, পর্দার আড়ালে চুমু খায়, পর্দার আড়ালে চুমু খায় বেড়ালে, আউট আউট। পর্দার আড়ালে চুমু খায় বেড়ালে, পর্দার আড়ালে চুমু খায় বেড়ালে, পর্দার আড়ালে চুমু না না, পেছনে পেছনে হাত। ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে না। আউট আউট একজন। টাইম আপ। তুমি দুজনকে ছুতে পেরেছো 6 পয়েন্টস।
মৌসুমী, আমি কাকুর কাছে থেকে এসেছি। কত বছর তুমি ওখানে থাকো? আমার 4.5 বছর বিয়ে হয়েছে, 4.5 বছর। আমার একটা হাউজিং সোসাইটি, মানে আমাদের ওখানে সবই মোটামুটি হাউজিং সোসাইটি। ওখানে আমাদের এমনি পাড়ায় দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোয় আমাদের সব রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়, প্লাস হাউজিং সোসাইটি থেকে আমাদের একটা বিজয় সম্মেলনের অনুষ্ঠান করা হয়। আচ্ছা, তো প্রত্যেক বছরই সেটা হয়। তো সেখানে পার্টিসিপেট করি 24 জন ফ্যামিলি নিয়ে, মানে একটা কমপ্লেক্স। আচ্ছা, তো সেক্ষেত্রে ওখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, মানে উৎসবের ভেতরেই চলে যায়, মানে আমাদের আলাদা জায়গায় কোথাও যেতে হয় না। একদম বিজয়া দশমী আমাদের যে দুর্গাপুজোর যে সব থেকে বড় পাওনা, সেটা হচ্ছে যে যেটা আমাদের ম্যারেডদের ক্ষেত্রে সেটা হচ্ছে সিঁদুর খেলা। এইটা আমাদের কাছে একটা বিশাল বড়। কানামাছি খেলেছো ছোটবেলায়? হ্যাঁ, কানামাছি খেলেছি, কিন্তু এখানে খেলতে একটু টেনশন হচ্ছে। দেখা যাক কি হয়। লালার লরি লাড়ার কাছে, লালার লরি লাড়ার কাছে, রাইট। রেডি? সময় শুরু হচ্ছে এখন। লালার লরি লাড়ার কাছে, লালার লরি সাবধানে, ঘুরে এসো, বাড়ি যাও, বাড়িয়ে যাও। একজনকে ধরেছে, আউট করেছে। তুমি একজনকে আউট করতে পেরেছো, 3 পয়েন্টস পেয়েছো। থ্যাংক ইউ। সুমিতা দি, কোন পাড়ার? অ্যাকচুয়ালি আমাদের ওখানে সেই পাড়া বলে কোনো নির্দিষ্ট নেই, আমাদের ওখানে সব তলা, ঝাউতলা, ক্ষীরের তলা, কদমতলা, সব তলা। হ্যাঁ, আচ্ছা, মানে আমাদের ওই এরিয়াটা কদমতলা। আচ্ছা। আর এবারে আমি অ্যাকচুয়ালি স্কুল টিচার, ICSE বোর্ডের স্কুলে আমি পড়াই। মানে আমি শুধু পাড়ার দিদি নয়, বেপাড়ারও দিদি। মানে স্কুলের পাড়াটা যে ওটা আমার বেপাড়া। একবার আমি ওই স্কুল থেকে ফেরার সময়, মানে দোল ছিল সেই সময়, ওপরের মানে থেকে রং ছুঁড়ে আমার গায়ে ফেলা হয়েছিল। হ্যাঁ, আমি সোজা ওই বিল্ডিংয়ের একদম ফ্ল্যাটের ওপরে উঠে গিয়ে খুঁজে তাকে আমি বার করেছিলাম, করে তার গার্জেনকে বলে মানে তাকে খুব মানে জব্দ করেছিলাম আর কি। এছাড়া নিজের পাড়াতে তো আমার নিজস্ব একটা আমাদের লেডিস ক্লাব আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা প্রত্যেক মাসে বসি। আমরা মানে পাড়ায় একজন, মানে বেশ কিছুদিন আগে একজনের শাশুড়ির ওপরে খুব অত্যাচার করছিল, একজন বৌমা আর কি। আচ্ছা, তা আমাদের তারা ডেকে নিয়ে গেছে, মানে আমরা গিয়ে একদম তাদের এমন মানে উপযুক্ত শিক্ষা দিয়েছি, পুলিশ অবধি আমরা গেছি। বাহ, মানে সেই শাশুড়িকে মানে খুবই যেমন হয় বৌমা আরাম করতে। এখন সে ঠিকঠাকই আছে, মাঝে মধ্যে আমাদের সাথে এসে দেখা করে, আমরা তাকে হেল্পও করি। আর এমনি পাড়ার সকলে মানে আমাকে এমনি সত্যি আমার একটা দিদি বলে ইমেজ আছে, মানে সবার সব কাজে। ইয়াং ছেলেরা যখন জোরে সাইকেল চালিয়ে যায়, আপনি কি তাদেরকে চেঁচিয়ে দাঁড় করিয়ে দেন? একদম রাইট। কি বলেন? মানে একদিন এরকম হয়েছে, আমি ফিরছি, দেখি একজন মানে এমন জোরে সাইকেল চালিয়ে গেল, একজন বৃদ্ধ লোক, সে পড়েই গেল রাস্তায়। কিন্তু ছেলেগুলো তখন দাঁড়ালো না, আমি চিৎকার করে তাদের দাঁড় করালাম, মানে করে রেখে তারা দাঁড়ালো। তাদেরকে দিয়েই সেই বৃদ্ধ লোকটাকে তুলে তাদেরকেই বললাম, যাও কোথায় বাড়ি, তোমরা একে পৌঁছে দিয়েছো, মানে কাছাকাছি আমাদের ওই লোকালিটির ভেতরেই, আর তোমরা একে তুলে দিয়ে নিয়ে আসো, নাহলে কিন্তু আমি পুলিশকে ফোন করবো। তারা কিন্তু সত্যি সত্যি আবার দেখলাম ভয় পেয়ে মানে মানুষটাকে তুলে নিয়ে পৌঁছে দিয়েছিল। এবার দেখা যাক খেলায় কি করেন আপনি। আম পাতা জোড়া জোড়া, মা কাঁদে বাবা ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, মা কাঁদে বাবা ঘোড়া। তোমার সময় শুরু হচ্ছে এখন। আম পাতা জোড়া জোড়া, মা কাঁদে বাবা ঘোড়া। 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মা কাঁদে বাবা ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, মা কাঁদে বাবা ঘোড়া। কারেক্ট, 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 কারেক্ট। আউট।
জোরে জোরে বেরিয়ে গেছে। পাটা জোরে জোরে মাকা দে বাবা আরেকজন আছে, পাটা জোরে জোরে ঘুরে যান ঘুরে যান ঘুরে যান। পাটা জোরে জোরে মাকা দে বাবা পাটা জোরে জোরে আমি না আমি না আমি না, পাটা জোরে জোরে মাকা দে বাবা ঘুরে যান ঘুরে যান, বাস। টাইম আপ টাইম আপ। দুজনকে আউট করতে পেরেছেন, 6 পয়েন্ট। দেখে নি ফার্স্ট রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। শিশির কণা 10 পয়েন্টস, রুবি 6 পয়েন্টস, মৌসুমি 3 পয়েন্টস, সুমিতা দি 6 পয়েন্টস। এবার দেখো তোমাদের জন্য গিফট কি কি আছে। রাইস কুকার, ইন্ডাকশন ওভেন, ওয়াটার ফিল্টার, মোবাইল, ডিজিটাল ক্যামেরা। শিশির কণা তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে। ক্যামেরা আর রাইস কুকার। সুকন্যা ক্যামেরা আর রাইস কুকার দিয়ে দাও। রুবি কি নেবে? আমি ইন্ডাকশন। ইন্ডাকশন ওভেন। সুমিতাদি কি নেবে? মোবাইল মোবাইল দিয়ে দাও সুকন্যা। মৌসুমীর জন্য ওয়াটার ফিল্টার। এবার শিশির কণার জন্য রয়েছে একটা সারপ্রাইজ উইন্ডোর খেলা। দুটো উইন্ডো দেখতে পাচ্ছ, 1 আর 2 লেখা আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে অরিশের তরফ থেকে একটা ফ্রিজ আছে। কোন উইন্ডোতে আছে সেই ফ্রিজটা? রাইট গেস করলে অরিশের তরফ থেকে ফ্রিজ তোমার, আর যদি রং গেস করো তাহলে উইন্ডোর ভেতর যা থাকবে সেটা ফেস করতে হবে। এবার বলো। আমি একটু হ্যাঁ নিশ্চয়ই জিজ্ঞেস করো। হ্যাঁ কত? 1। 1। ওরা 1 বলছে, বাড়ির লোক। বাড়ির লোক 1 বলছে, তুমি কি বলছো? আমিও ওদের সঙ্গেই যাচ্ছি, 1। 1। আচ্ছা এগোই তাহলে আমি। হ্যাঁ। তাড়াতাড়ি, টেনশন হচ্ছে দিদি, খুলে দিন। টেনশন। ফাইনাল তো? হ্যাঁ ফাইনাল। ওকে এক্ষুনি। দু নম্বরটা খুলে দেখিয়ে দিই কি ছিল। তোমার বাড়ির থেকে কারা কারা বললো সব হাত তুলে 1 নম্বরে? ওটা আমার কাকিমা, আমার বাবা আর হাজবেন্ড, ছেলে। এবার তো শাস্তি ভোগ করতে হবে। চলে এসো। শিশির কণার হাজবেন্ড, কাকিমা, ছেলে, বাবা। তাহলে ফুল ফ্যামিলি প্রস্তুত শাস্তির জন্য? ফ্যামিলির মধ্যে তো প্রচুর ইউনিটি দেখতে পেয়েছি আমি। সবাই সবার হাত ধরুন, সবাই এক পা তুলুন। এবার লাফিয়ে হয়ে অব্দি যান। স্টার্ট। আচ্ছা শিশির কণার স্বামী কিন্তু হেঁটেছে 2 পা দিয়ে, তাহলে ওর জন্য আরেকবার। আচ্ছা ঠিক আছে, বাকিরা সবাই চলে যাক। শিশির কণার স্বামী দাঁড়া, হাত ধরো, এক পা তুলে কিত 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 বলতে বলতে যেতে হবে। কিত কিত জোরে জোরে বলতে হবে, তাহলে আবার করতে হবে। স্টার্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। চলে এসো। প্রথম রাউন্ডের খেলা শেষ, শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুপ। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, अपने यही 4 पल है, आगे है क्या किसने जाना, जीना जिसे आता है वो इनमें ही मौज मना ले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले, जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ,
जो हम मत वाले। স্পেশাল গেস্ট সাহেব जीवन के दिन छोटे থাকবে গানের কোয়েশ্চেন, রাইট আনসার দিলে 10 পয়েন্টস, আর তার সাথে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনা এবং হীরের গিফট। सोचे जो हम শিশিকণা লাভ মারবে, এটা কিভাবে? বাড়ি থেকে মানে সম্বন্ধ ঠিকঠাক হয়ে গেছিল, মানে অন্য কারোর সঙ্গে? অন্য কারোর সাথে একদম পালিয়েই করতে হয়েছে ব্যাপারটা। বেশ করেছে, বেশ করেছে। আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, মানে নাচ নিয়ে। তো শান্তিনিকেতনে যাব মানে যাতায়াত করতাম একা একাই, তা সেই কথাই মাকে বলে বেরিয়েছিলাম যে শান্তিনিকেতন যাচ্ছি। শান্তিনিকেতন চলে গেল? না, শান্তিনিকেতন যাইনি, বিয়ে হয়েছে দক্ষিণেশ্বরে। এত টেনশন তখন, এবার টেনশনেতে বরকে তখন বলছি করবো না বিয়ে, বাড়ি চলে যাই। হ্যাঁ, এত কিছুর পর তো যাই হোক, আলটিমেট বিয়ে যখন হচ্ছে তখন বরের বন্ধুকে মানে টেনশনে বরকে না গলার মালা দিয়ে বরের বন্ধুর গলা দিয়ে দিয়েছি। এই শব্দ পরে দিয়েছিলাম বরকে, কিন্তু প্রথমে বন্ধুর গলায় পরিয়ে দিয়েছি। আপনার রিয়াকশনটা কি ছিল যখন মালাটা পরালো? প্রথম অবস্থা একটু খারাপ লেগেছিল, পরে আবার ভালোই লেগেছে। ভালো লেগেছে? পরে ভালো লেগেছে? হ্যাঁ, ভালোই লেগেছে। কি বললো মালা পরে? সরি সরি সরি। না, তাকাইনি তো, তাকিয়ে তো পড়াইনি, এরা মাথা নিচু করে পরিয়ে দিয়েছি। আর ও যে বন্ধু, সেও মানে ভাবছে যে ঠিক আছে পড়িয়েছে, ঠিক আছে ভালোই আছে। ভালোই সেও আছে? কিন্তু ম্যারেড, সেও কিন্তু ম্যারেড, সেও married? সে ম্যারেড, তার বউকে নিয়ে গেছে সঙ্গে করে। দিয়ে আমি তার গলায় পড়েছি, সে আবার পড়লো। সেই বা পড়লো কেন? একটা মালা দেখি, প্রোডাকশন থেকে দেখি, একটা গোলাপের মালা দেখি। আপনার তো ভালো লেগেছে বলছেন, দিদি আসুন, আমাকে তুই মালা পরিয়ে দে একটা। ভালো লাগে বলছে তো, এটা পরে ভালো লেগেছে। শিশিরকণার দিকে এম্বারেস করে আর লাভ নেই। খুব সুন্দর লাগছে আপনাকে। গানের প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখুন দিদি, আমি একটু এদিক ওদিক করে মানে শব্দগুলো সব সঠিক শব্দ নয়, সব ভুলভাল শব্দে গানটি করবো আর কি। ওইটাকে সঠিক শব্দগুলোকে আপনাকে সাজিয়ে গানটা করতে হবে, ঠিক আছে? धीरे धीरे नफरत को बढ़ाना है, हद से मुझे पाना है। धीरे धीरे नफरत को बढ़ाना है, हद से मुझे पाना है। मुझे नहीं तुमसे दिल लगाना है, हद से मुझे तुम्हें पाना है। धीरे धीरे प्यार को भराना है, हद से गुजर जाना है। मुझे बस तुमसे दिल लगाना है, हद से गुजर जाना है। বাহ, খুব ভালো। 10 পয়েন্ট। হ্যাঁ, একদম 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 দিয়ে দাও। চলে এসো শিশিরকণা। সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং শিশিরকণার জন্য। রবি, যখন আপনি পাড়া দিয়ে যেতেন বিয়ের আগে, হ্যাঁ তখন প্রপোজাল পেতেন না? হ্যাঁ, বাবা প্রপোজাল রাস্তাঘাটে ছড়ানো, অফিসে যেতাম বাসে প্রপোজাল, অফিসে যেতাম বাসে প্রপোজাল, মানে লাভ ম্যারেজ। বরেরই বন্ধু আবার আমাকে আলাদাভাবে প্রপোজ করছে, আমি বলছি এই আমি এনগেজ, আর হবে না, চান্স নেই, জায়গা নেই। কি কোয়েশ্চেন? আচ্ছা দিদি, আমি একটি গান গাইছি, গানটা গাওয়ার পরে আমি গানটা মন দিয়ে শুনুন, হ্যাঁ? ঠিক আছে। তারপরে প্রশ্নটা আপনাকে করব। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মন কাছে দূরে যেখানেই থাকো। ও এবার টেনশন। আমি যে কি বলি
বলি আপনাকে, আমি তো গানটা ভুলে গেছিলাম আপনাকে দেখে। এর মধ্যে যে শব্দটি আছে মন, মন, মন শব্দটি দিয়ে অন্য কোনো গান করুন। বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দেবার পালা, নেই তো কিছু চাওয়া। এইখানে আসুন, এইটাই আমার আসল জায়গা। আসুন দিদি, আসুন। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দুয়ার পালা, নেই তো কিছু চাওয়া। 10 পয়েন্টস। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং রুবিদির জন্য। এসেছে ফাগুন হাওয়া, এখন সবে। মৌসুমী, প্রথম যখন পাড়ায় এলে কিভাবে মিশতে শুরু করলে? আমি যখন বিয়ে হয়ে আসি তখন মোটামুটি ফ্ল্যাটে মানে আমাদের কমপ্লেক্সে অনেকেই আনম্যারিড। আচ্ছা। তারপরে একটার পর একটা বিয়ে হতে শুরু করে, মানে যে সমস্ত আনম্যারিড ছেলেরা রয়েছে তাদের বিয়ে হতে কমপ্লেক্সে শুরু করে, তো একটা করে বউ আসতে শুরু করে, মানে এইভাবে আমাদের একটা ইয়েটা বেড়ে যায় যে সবার সঙ্গে মানে আমরা মিশে যাই। এবং অনেকেই আছে এরকম শাই, এবার একজন আরেকজনকে হেল্প করতে গিয়ে অলরেডি শাইনেসটা কেটে গেছে আস্তে হ্যাঁ, আস্তে। আচ্ছা আচ্ছা, আমি মৌসুমীদি আপনাকে যে প্রশ্নটি করবো ওটা পরে আসছি, গানটায় গিয়ে নিই, ঠিক আছে? গানটা ओ चेहरा है या चांद खिला है, जुल्फ खनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली, ये तो पता तेरा नाम है क्या। थैंक यू। আঁখো, আঁখো বললাম তো, আঁখোওয়ালি, চোখ, যে কোনো চোখ চোখ হতে নিয়ে পারে, যে কোনো। হিন্দিও হতে পারে। হ্যাঁ, নজর হতে পারে, হ্যাঁ, সব হতে হ্যাঁ, সেটা দিয়ে একটা গান। नजर के सामने जिगर के पास कोई रहता है, वो हो तुम नजर के सामने जिगर के पास, नजर के सामने जिगर के पास। ভেরি নাইস, খুব ভালো, তাহলে একদম 10 পয়েন্ট। একদম একদম। চলে এসো মৌসুমী। नजर के सामने जिगर के পেন্ডেন্ট জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট মৌসুমীর জন্য। সুমিতাদি কিন্তু পাড়ার জাঁদরেল দিদি সাহেব, তাই নাকি? প্রচুর লোককে জব্দ করেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করেন, মানে পুরো প্রতিবাদী বৌদি আর কি। হ্যাঁ, ভালো কাজও করেছেন। উনি টিচার, হ্যাঁ। কিন্তু পাড়ায় অন্যরকম, আর যখন স্টুডেন্টদের সামনে তখন আলাদা রকম। যে আপনি স্টুডেন্টদের ঠেঙান নাকি না? না, একদম না। সেটা ওদের ভালোবাসা। সাথে আমার খুব ভালো রিলেশন। যাইবার পর আমি আপনাকে প্রশ্নটা করব, ঠিক আছে? याद आ रहा है तेरा यार, कहाँ हम कहाँ तुम हुए, तुम कहाँ तुम, अभी जा एक बार। ओ याद आ रहा है तेरा यार, तेरा यार। গানটাতে একটা শব্দ ভুল আছে, ওটা প্যার হবে। আর অন্য গান করুন পেয়ার দিয়ে। ये शमा शमा है ये प्यार का, किसी का इंतजार का, दिल ना चुराए कहीं मेरा मौसम बहार का। ये शमा शमा है ये प्यार का, किसी का इंतजार का, दिल ना चुराए
क्षमा দারুণ গেয়েছে। ভেরি নাইস। চলে আসুন সুমিতা দি, 10 পয়েন্টস। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সুমিতা দির জন্য। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে বিবেকানন্দের চরিত্রে অভিনয় করেছে, প্রচুর প্রচুর মানুষের প্রশংসা পেয়েছেন। আরে জোরে হাততালি। এটা একটা অস্ট্রেলিয়ান থিয়েটার কোম্পানির প্রোডাকশন ছিল। অ্যালেক্স ব্রুন এর ডিরেক্টর, অ্যান্ড ফেলসিটি নিকোল আরেকজন কো ডিরেক্টর। পুরোপুরি ইন্টারন্যাশনাল কাস্ট ছিল। আমি স্বামীজি রোলটা করেছিলাম। একটা ইংলিশ থিয়েটার, তার নাম হচ্ছে ওয়াননেস। দেওয়ার আর্টিস্ট ফ্রম নাইজেরিয়া থেকে, ফিলিপিন্স থেকে, সাউথ আফ্রিকা থেকে, স্কটল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে তো বটেই, শ্রীলঙ্কা থেকে। আর আরও দর্শক বন্ধুরা মজা পাবে এটা শুনলে যে মা কালীর ভূমিকায় যে করেছিলেন টাডে, তার নাম, শি ইজ আ নাইজেরিয়ান। সে নাইজেরিয়া থেকে তাকে অডিশন দিয়ে আনা হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণের ভূমিকায় সাউথ আফ্রিকা থেকে একটি ছেলে এসেছিল। তো মানে সাংঘাতিক এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে এটা। সকলের সাথে একসাথে একটা মঞ্চে অভিনয় করা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমি এই ইংরেজি নাটকটা করবার সময় আমি বাংলায় গান গেয়েছি, আর একেবারে ইন্টারন্যাশনাল অডিয়েন্স ছিল। তো এই বাংলায় গান গাওয়ার পর আমি হাততালি পেয়েছি এবং নাটকগুলি হওয়ার পর স্ট্যান্ডিং ওভেশন পেয়েছি। এইটা আমার কাছে খুব বড় একটা জিনিস আমার মনে হয়েছে এবং এটা ঈশ্বরের আশীর্বাদ, মানে তোমাদের শুভেচ্ছার জন্যই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবার সেকেন্ড রাউন্ডে স্কোর দেখে নিই। শিশির কণা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, রাইস কুকার, আংটি। রুবিদি 16 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, কানের দুল। মৌসুমি 13 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার, পেন্ডেন্ট। সুমিতা দি 16 পয়েন্টস, মোবাইল, আংটি। देखा ना है रे, सोचा ना है रे, रख दी निशाने पे जान। कदमों में तेरे निकले मेरा दम, है बस यही अरमान। अरे ओ अरे देखा ना है रे, सोचा ना है रे, रख दी निशाने पे जान। कदमों में तेरे निकले मेरा दम, है बस यही अरमान। है बस यही अरमान, हाँ है बस यही अरमान। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পাল্লু। 6টা কোয়েশ্চেন, প্রত্যেক কোয়েশ্চেনে রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর বাজার টিপে উত্তরটা দেবে। কি কি আছে আমি বলে দিই। রয়েছে হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার, ল্যাম্প শেড, মেকআপ কিট প্লাস হেয়ার ড্রায়ারের সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সে বক্স থেকে 5খানা ছবি বেরোবে, তারপর ছবিগুলো আবার ঢুকে যাবে, কিন্তু যখন ঢুকবে একটা ছবি থাকবে না, মানে একটা ছবি মিসিং থাকবে। কোন ছবিটা ওই বক্সে ঢোকেনি? বক্স এলো, খুলে গেল, ওয়াল ক্লক, ফটো ফ্রেম, আলমারি, অ্যাকোয়ারিয়াম, ফুলদানি। এবার ঢুকছে। বক্স বন্ধ। আমি এখন এবার বলো বলিনি, রুবিদি বাদ দিয়ে বাকি 3জন। এবার বলো মৌসুমি। ফটো ফ্রেম। ফটো ফ্রেম ঢোকেনি, দেখেনি। ঢুকছে ওয়াল ক্লক, আলমারি, অ্যাকোয়ারিয়াম, ফুলদানি, ফটো ফ্রেম ঢোকেনি। 25। কি নেবে মৌসুমি বলো? হেয়ার ড্রায়ার, মেকআপ কিট। মেকআপ কিট, হেয়ার ড্রায়ার। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পে থাকবে কিছু সম্পর্কের কথা, তোমাদের বলতে হবে সেই সম্পর্কটা কি। তোমার একমাত্র কাকা 1 কেজি মাংস এনে সেটা তার বউকে দিল, কাকার বউ তার ভাসুরপোকে সেটা পাশের বাড়িতে দিয়ে আসতে বলল, ভাসুরপো সেটা নিয়ে বেরোতেই 2টো কুকুর তাকে তাড়া করলো, যাকে কুকুর তাড়া করলো সে তোমার কে? এবার বলো সুমিতা দি। আমার দাদা।
বুঝিয়ে দিন। মানে আমার কাকার বউ মানে আমার কাকিমা, Right. আর কাকিমার ভাসুরপো মানে হচ্ছে আমার বাবা হচ্ছে ভাসুরের ছেলে মানে তো ভাসুরপো, তার মানে আমার দাদা, ওকে, একটু দেখে নিই। দাদা বা ভাই। অ্যাবসলিউটলি রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, ট্যাগ লাগিয়ে দাও। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, সেই দুটো ছবি থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে, সেই বাংলা গানের লাইনটা কি? শিশির কণা বাদ দিয়ে, কারণ এখনো এবার বলো বলিনি। এবার বলো মৌসুমী। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। একদম রাইট আনসার, 20 পয়েন্টস। বলো। ডিনার সেট। ডিনার সেট। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ছড়া আসবে, সেই ছড়ার শেষে থাকবে একটা প্রশ্ন। শ্যামবাজারে শশীবাবু, শশী উঠলে শশা খায়, দেখলে দিদি সুপ্রভাতে, সাইকেল নিয়ে পালিয়ে যায়, রাতে শশীবাবু কি করে? এবার বলো মৌসুমী। শ্যামবাজারে শশীবাবু, শশী উঠলে শশা খায়, দেখলে দিদি সুপ্রভাতে, সাইকেল নিয়ে পালিয়ে যায়, রাতে শশীবাবু, রাতে শশীবাবু কি করে? রাতে শশীবাবু সাইকেল চালায়। ফাইনাল উত্তর বলো তাড়াতাড়ি, আর সাইকেল চালায়। দেখে নি। এখানে আছে শ্যামবাজারে শশীবাবু, শশী উঠলে শশা খায়, শশী মানে চাঁদ, রাত্রে চাঁদ ওঠে, রাত্রে শশীবাবু শশা খায়, সুতরাং রং আনসার, -10। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা ক্লোজ ছবি আসবে একটা জিনিসের, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই জিনিসটি কি। সবাই দেখে নিয়েছো? এবার বলো। বলো। শামুক। শামুক। দেখিনি শামুক না অন্য কিছু? শামুক বা শঙ্খ। শামুক আর শঙ্খ তো এক জিনিস নয়। শামুক আর শঙ্খ একে দিদি, ছোট থাকতে শামুক, বড় হলে শঙ্খ। না, এক নয়, শঙ্খ বাজানো হয়। -10, রং আনসার। লাস্ট প্রশ্ন, স্ক্রিনে 4টি ছবি আসবে, এই 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান, বাকি 3টে ছবির সঙ্গে একদম মানায় না। কোন ছবিটা মানায় না, বেমানান? একটা দরজার ছবি আছে, তালার ছবি আছে, জানলার ছবি আছে, চাবির ছবি আছে, কোন ছবিটা বেমানান? এবার বলো ডুবিদি, বলো। জানালা। কেন? তালা চাবি, আলমারিতে তালা চাবি লাগাতে হয়, জানালা খোলাই থাকে। এটা তো দরজা, আলমারি নয়। ওই দরজা। দরজা মানে তালা চাবি দরজায় লাগানো যায়, জানলায় লাগানো যায় না, তাই তো? তাই জন্য জানলাটা বেমানান। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এই মুহূর্তে যারা দিদি নাম্বার 1 ঘরে বসে দেখছেন, তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে গেলে কি ব্যবহার করা যেতে পারে? সুপারি না জায়ফল? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম, আর পাঠিয়ে দিন 57575-এ। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। দিদি নাম্বার 1-এ অংশগ্রহণ করতে হলে ছবি, বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায়, অথবা যোগাযোগ করুন www.zbangla.com-এ। সেখানে দিদি নাম্বার 1 পেজে যান, অডিশন ফর্ম ফিল আপ করুন, ছবি, বায়োডাটা আপলোড করুন। আমাদের আজকে দিদি নাম্বার 1 হলো মৌসুমী। মৌসুমী পেয়ে গেছে ওয়াটার ফিল্টার, পেন্ডেন্ট, হেয়ার ড্রায়ার, মেকআপ কিট, ডিনার সেট। মৌসুমী খুশি? ভীষণ খুশি। তোমার জন্য রয়েছে মহালু। দেখো 5টা দারুণ গিফট আছে।
রয়েছে বিন ব্যাগ, ভ্যাকিউম ক্লিনার, ড্রেসিং টেবিল, মাইক্রো ওভেন, শাড়ি। প্রত্যেকটা খেলা সাকসেসফুলি খেলতে হবে। যে গিফটের জন্য খেলছো সেই গিফটটা উঠিয়ে তোমাকে একটা ইয়েলো রিবন আছে দেখো, সেই লাইনের ওপারে রেখে আসতে হবে। যদি 4টে সাকসেসফুলি করে ফেলো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ তুমি। আর যদি না পারো 3 মিনিটের মধ্যে, মানে 4টে যদি না পারো, তাহলে কোনো গিফটই পাচ্ছ না, উল্টে একটা ফেরত দিতে হবে তোমাকে। এটাই খেলার নিয়ম। আর যে ভারী দুটো গিফট দেখছো, একটা হচ্ছে ড্রেসিং টেবিল, একটা ম্যানিকুইন, এই দুটোর জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমি আমার হাজব্যান্ডের হেল্প। ওকে, চলে আসুন। তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5টা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের এই বেনারসি শাড়ি। 3 মিনিট সময় শুরু হচ্ছে এখন। Very good, যাও, 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 তুমি যাও, তুমি যাও। আস্তে ঠিক আছে, ট্রাই করো আরেকটা। ওকে, দিয়ে নাও, দিয়ে নাও। না না না, আপনি না, দাঁড়িয়ে করুন, দাঁড়িয়ে করুন। আস্তে আস্তে চলে এসো, চলে এসো। তিনটাকে চলে, জোরে জোরে মারো। ভেরি গুড, নিয়ে যাও। আরেকটা প্রোডাক্ট পেলে 5টা প্রোডাক্ট তোমার। খুব আস্তে, সাবধানে গেল। ভেরি গুড, চলো ওঠাও, চলো ওঠাও। Yes! মানে ম্যানিকুইনের চুল পড়ে গেল, আবার তাদের করে চুলটা পরিয়েও দিল। এখন ঠিক ভূতের মতো লাগছে ম্যানিকুইনকে। তুমি একটু হাজবেন্ডকে জড়িয়ে ধরো, এত বড় কাজ করলো। সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি। থ্যাংক ইউ। আর ওই শাড়িটা দেখছো, ওটা তোমার প্রিয় গোপাল বিষয়। ঠিক আছে, ভীষণ খুশি। আর সবাইকে রিকোয়েস্ট করবো এখানে চলে এসো। তোমাদের সকলের জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। সুমিতা দি, এটা তোমার জন্যে। আর এই ট্রফি রুবিদি তোমার জন্যে, পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। শিশির কণা, এই পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 মৌসুমি পাচ্ছে জি বাংলার তরফ থেকে দিদি নাম্বার 1-এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। আর 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং উইনারের ট্রফি। থ্যাংক ইউ। সবাই খুব খুব ভালো থেকো, আপনারাও খুব ভালো থাকবেন, দেখতে থাকবেন দিদি নাম্বার 1 সিজন 5। Number one.